খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব। দেখুন, অনেকের আমাদের ভারতবর্ষেরই অনেক বিভীষণের, অনেক মির্জাফারের, তাদের এই নামটা নিয়েও সমস্যা। অপারেশন সিঁদুর, কেন সিঁদুর নাম দেওয়া হলো? তাহলে ভাই কী নাম দেওয়া হবে? অপারেশন টিম্বাকটু, অপারেশন হনলুলু, অপারেশন আব্রাকাডাবরা, অপারেশন মাকুলার, কী নাম দেওয়া হবে? অপারেশন সিঁদুর নামটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া, এবং এর পেছনে একটা দর্শন রয়েছে, একটা সনাতন ঐতিহ্য রয়েছে। যদি একটু ভারতবর্ষের মানুষকে প্রাইম টাইমে একটু বলেন যে এর পেছনের দর্শন এবং ইতিহাসটা কি? সিঁদুর ভারতবর্ষের ঐতিহ্যে সাংঘাতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সিঁদুর আমাদের মঙ্গলের প্রতীক, কল্যাণের প্রতীক, বীরত্বের প্রতীক, যুদ্ধ জয়ের প্রতীক এবং প্রতিশোধের প্রতীক, সবগুলোই। আমরা প্রত্যেকে বাঙালি হিসাবে জানি যে বিজয়া দশমীর দিন মেয়েরা সিঁদুর খেলে, কিন্তু যদি দুর্গাপুজোর ইতিহাস দেখা হয় সেখানে কোথাও সিঁদুর খেলার কথা নেই, কোনো শাস্ত্রে নেই। তাহলে সিঁদুর খেলাটা এলো কোথা থেকে? সিঁদুর খেলাটা মূলত রাজস্থানের যারা যোদ্ধা, যারা যুদ্ধ যাত্রা করত, তাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে ছিল সিঁদুর। সেটা কীরকম না, রাজস্থানের নবরাত্রি যখন শেষ হয়, দেবীর পূজা যখন শেষ হতো, তখন রানীরা কপালে সিঁদুর পরতো এবং রাজাদের কপালে রাজতিলক হিসাবে সিঁদুর পরিয়ে দিত। এবং যতক্ষণ না সেই রাজারা যুদ্ধ জয় করে ফিরত, ততক্ষণ রানীরা আর দ্বিতীয়বার সিঁদুর পরতো না। সেটাকে বলা হতো সিঁদুর প্রতিজ্ঞা। এবং সেই রাজস্থানের যে সংস্কৃতি, রাজস্থানের যে বীর যোদ্ধাদের যে সংস্কৃতি, সেখান থেকে সেটাকে আমরা নিজেদের মধ্যে নিয়েছি এবং সেটা এখন বাঙালি সংস্কৃতি হয়েছে যে বিজয়া দশমীর দিন আমরা সিঁদুর খেলি। আসলে যুদ্ধ যাত্রার সময়কালীন যে বিজয় যাত্রার প্রতীক, সেটা হচ্ছে সিঁদুর খেলা, এবং সেখান থেকেই আমরা বিজয় যাত্রার শপথ নিতে পারি। এবং রামায়ণে যেটার উল্লেখ পাওয়া যায় যে শুধু সিঁদুর মহিলাদের স্মৃতিতে থাকে না। সীতা লাস্ট সিঁদুর পড়েছিল যখন তার অপহরণ হয়। তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যখন রামচন্দ্র বললেন যে সীতাকে যেন সিঁদুর পরিয়ে নিয়ে আসা হয়, তখন হনুমান তাকে জিজ্ঞেস করেছিলেন, যখন সীতা সিঁদুর পড়ছেন, যে মা তুমি সিঁদুর পড়ছো কেন? তো তখন বলেছিলেন যে সিঁদুর হচ্ছে স্বামীর কল্যাণের প্রতীক এবং তার আয়ু বৃদ্ধি হবে। তো তখন হনুমান বলল যে সিঁদুরে যদি আয়ু বৃদ্ধি হয় তাহলে আমি পুরো শরীর জুড়েই সিঁদুর নেবো, যার ফলে হনুমানের সারা শরীর জুড়ে সিঁদুর লাগানো হয়, কারণ সিঁদুর হচ্ছে আয়ুর বৃদ্ধির প্রতীক, যুদ্ধ জয়ের প্রতীক। সুতরাং আজকে যে নাম দেওয়া হয়েছে তা ভারতবর্ষের প্রত্যেকটা নারীর সিঁদুর যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে ততক্ষণ কিন্তু যুদ্ধ চলবে। এবং এত সহজ নয়, এটা বোধহয় জঙ্গিদেরকে বুঝিয়ে দেওয়া এত সহজ নয়। ভারতীয় নারীর সিঁদুর মুছে দেবে, তাদেরকে কলমা পড়তে বলবে, তাদের প্যান্ট খুলে ধর্ম চেক করবে। এটা ছোটখাটো একটা নাম নয়, কিন্তু যতক্ষণ না ভারতবর্ষের প্রত্যেকটা নারীর সিঁদুর নিশ্চিত হচ্ছে যে আর কারো সিঁদুর মুছবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লড়াইটা চলবে। এটা ভীষণ লং টার্মের জন্য এই নামটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।